আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুর টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের এই ভিডিওতে এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর জন্য আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে তোমরা অবগত হয়ে গেছো, পিছনের বোর্ডটিতে আমরা ইতিমধ্যে টপিকটা লিখে ফেলেছি। তো বেশি কথা না বলে চলো আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে লিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত এটা কি? যদি আমরা এভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখন কাজ চলছে বা চলমান, এমন টাইপের বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টটা স্ট্রাকচারটা যদি ফলো করি, তো দেখি কি লেখা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই বিষয়টা যদি আমরা গুরুত্বপূর্ণ সহকারে আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হবে না। তো আমরা যদি এগুলো এক্সাম্পলে এগুলো দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা উদাহরণ লিখেছি, তাহারা 7 দিন ধরিয়া এই কাজটি করিতেছে। তো এটা যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি ফলো করি, তাহলে এটার ট্রান্সলেশনটা কেমন হতে পারে? দেখো, প্রথমে সাবজেক্ট এখানে কি আছে? তাহারা। তাহলে তাহারা ইংলিশ আমরা সাধারণত জানি দে। এরপরে আমরা যেটা ফলো করব, সাবজেক্ট চলে গেলে মানে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমরা সাধারণত দে পরে সাধারণত হ্যাভ বসে, দে হ্যাভ। এবং স্ট্রাকচার অনুযায়ী পরের অংশ কি যুক্ত হবে? বিন যুক্ত হবে। লিখতে হবে দে হ্যাভ বিন। তাহলে কি লিখলাম? সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজের ভিত্তিতে মানে লিখলাম হ্যাভ, তারপরে লিখলাম বিন, তারপরে আমরা লিখব মূল ভার্ব। মূল ভার্ব কি হচ্ছে? মানে করতেছি। করা ইংলিশ কি? ডু। তাহলে ডু হচ্ছে মূল ভার্ব, আর এর সাথে যুক্ত করতে হবে আইএনজি। তাহলে কি হলো? ডুইং। They have been doing this work for a week. দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমি লিখেছি তাহারা 7 দিন ধরে এই কাজটি করিতেছে। তো এই ট্রান্সলেটটা আমরা স্ট্রাকচার ফলো করে দেখলাম, কি পেলাম? সাবজেক্ট পেয়েছি আমরা দে, হ্যাভ অবলিক হ্যাজের ভিতরে পেয়েছি আমরা হ্যাভ, এবং পরের সাথে বিন যুক্ত করতে হবে, তোমরা করেছি বিন, তাহলে দে হ্যাভ বিন। এবং মূল ভার্ব এখানে আমরা পেয়েছি করিতেছি বা করা ইংলিশ তো ডু, মূল ভার্বের সাথে আইডি যোগ ডুইং, আর আছে অবজেক্ট দিস ওয়ান প্লাস এক্সটেনশন, এই বাক্যাংশগুলো। তো আমরা সাধারণত ইংরেজি সেন্টেন্সে বা ইংরেজি বাক্যগুলোতে আমরা সাধারণত সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বিন এই দুটো যখন দেখবো এবং ভার্বের আগে দুটো দেখবো, আমরা সরাসরি আমরা এখানে আইডেন্টিফাই করে ফেলাবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো আরেকটা বাক্য লিখেছি যে 1990 সালে তিনি এখানে কাজ করিতেছে। তো এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা গঠন করি, তাহলে কি লেখা যেতে পারে? চলো আমরা একটু লেখা শুরু করি। তো
এখানে সাবজেক্ট আছে তিনি। তো তিনি এখানে দেখো একটা বাংলা বাক্যের নাউন বা প্রোনাউন পরিবর্তন বা তখন যেমন রহিম করিম পরিবর্তিত আমরা সে বলি বা তিনি বলি তার অংশ বিশেষ। তো এখানে আমরা তিনি আমরা হি টাইপস করলাম হি, এবং হ্যাভ অথবা হ্যাজ তাহলে হি হ্যাজ প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এটা ইংলিশ ট্রান্সলেট করেছি, যেটা পারফেক্ট কন্টে আছে। সাবজেক্ট হচ্ছে এখানে হি, হ্যাভ অবলিক হ্যাজ থেকে আমরা দিয়েছি হ্যাজ, এবং এর সাথে যুক্ত করেছি বিন। মূল ভার্বকে কি ওয়ার্ক, ওয়ার্কের সাথে আমরা কি যুক্ত করেছি আইএনজি, তাহলে কি হলো ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং। এবং এরপর হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট আমরা বসেছি হিয়ার ফ্রম 99। যদি একটু লক্ষ্যের ব্যাপার হচ্ছে যে এখানে যখন তোমরা সিন্স লিখবা তখন কোনো ফর্ম লেখা যাবে না, আর যদি ফর্ম লেখো তাহলে তোমরা সিন্স লিখবা। আমি তোমাদের বোঝানোর সাথে ব্র্যাকেট কিন্তু সিন্স লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা প্রয়োজনের স্বার্থে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি হয় দেখো, এখানে সাবজেক্ট গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে, এখানে কিন্তু দেখো আমরা সাধারণত কোনো সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারতেছি না। তো যখন কোনো সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো না বা এমন কিছু বাক্য থাকবে তখন সাধারণত আমরা সাবজেক্টটা ধরে নেবো, এখানে ইট, এবং এর সাথে পরে তোমরা যোগ করেছি হ্যাভ অবলিক হ্যাজের থেকে আমরা হ্যাজ দিয়েছি, তারপর আমরা বিন যুক্ত করেছি, এবং মূল ভার্ব পেয়েছি আমরা এখানে কি রেইনিং, রেইন সাথে আই যুক্ত হয় রেইনিং। তারপরে আমরা চেঞ্জ অবলিক ফর থেকে আমরা ফর্ম নিয়েছি, এবং অবজেক্ট বন্ডে লাস্ট নাইট। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা একটা বাক্য লিখেছি, এটা তোমরা কমেন্টে জানাবো, এবং তোমাদের জন্য এটা হোমওয়ার্ক হিসেবে বাক্যটা দিয়েছি। দেখো দিয়েছে আনিকা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ছিল আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে খুঁটিনাটি আলোচনা, এবং বিস্তারিত আমাদের অন্য টেন্স সম্পর্কে পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ।